একটা কড়াই বসিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি। আর বন্ধুরা এখনও চুলোটাকে আমি অন করিনি। চিনি দেওয়ার পরে জল দেওয়ার পরে চুলোটাকে অন করব। এবার সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি, বেশি পরিমাণে দেবে না, 1 থেকে 1.5 চামচ পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে। অনেকেই হয়তো ভাবতে শুরু করেছো এটা আবার কি রেসিপি বানাবে। বন্ধুরা এই গরমে আমাদের শরীরকে সুস্থ রাখতে, হাত পার জ্বালা থেকে দূরে রাখতে, শরীরকে ঠান্ডা রাখতে, সুস্থ রাখতে অবশ্যই তোমরা বানিয়ে খাবে মিষ্টি দই। এই গরমে মিষ্টি দই সবার প্রয়োজন শরীরের মধ্যে, আর তাই তোমাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো মিষ্টি দইয়ের রেসিপি। মিষ্টি দইয়ের কালার করার জন্যে আমি এখানে ক্যারামেল তৈরি করে নিলাম। আর কালারটা এইরকমই বানিয়ে নেবে, খুব একটা পুড়িয়ে দেবে না, একটু নাড়াচাড়া করলে কালারটা খুব সুন্দর চলে আসে। আমি অল্প পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এই যে জমাট ধরে গেছে খুন্তির মধ্যে, সেটা একটু একটু করে জাল হতে থাকবে আর এটা ছেড়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেবে, তাহলে খুব সুন্দরভাবে খুন্তি থেকে ছেড়ে যাবে আর দুধের সঙ্গে কালারটা মিশে যাবে। এবার আমি সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিলাম। আমি এখানে 750 গ্রাম মতো দুধ নিয়েছি। এই দুধের মধ্যে এই পর্যায়ে তোমরা গুঁড়ো দুধও 1 প্যাকেট অ্যাড করতে পারো। 750 গ্রাম দুধকে আমি 500 গ্রাম করে নেব। আবারও কিছুক্ষণ জাল করে একটু ঘন করে নেব। দেখো ফুটতে শুরু করেছে আর দেখো কালার করে নিয়েছি বলে কালারটাও খুব একদম দোকানের মতো হয়ে গেছে। দোকানের মতো কালার করতে গেলে তোমরা অবশ্যই ক্যারামেল তৈরি করে নেবে, তারপরে কালারটা খুব সুন্দর হয়ে যাবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে চিনি, মানে 50 গ্রাম পরিমাণে। আমি মোট 100 গ্রাম পরিমাণে চিনি অ্যাড করলাম। প্রথমে 50 গ্রাম পরিমাণে অ্যাড করেছিলাম। চিনি দেওয়ার পরে অনেকটাই পাতলা হয়েছে, তাই আবারও একটু জাল করে নিচ্ছি। আমি 3 ভাগ দুধকে জাল করে 2 ভাগ করে নিলাম। দুধটা রেডি হয়ে গেছে, কড়াইটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব। আর এখানে দই বীজ হিসাবে নিয়েছি টক দই। তোমরা মিষ্টি দইও অ্যাড করতে পারো, মিষ্টি দই দিয়েও বানিয়ে নিতে পারো। দইটাকে আমি আগে থেকে জল ঝরতে দিয়েছিলাম, আধা ঘন্টা আগে। জলটা ঝরে গেছে। এবার চায়ের চামচে আমি 3 চামচ পরিমাণে টক দই নিলাম। এই দই বীজটা যদি ফ্রিজের মধ্যে থাকে তাহলে অবশ্যই 2 ঘন্টা আগে বার করে রাখবে। সরাসরি দইটাকে ফ্রিজ থেকে বার করে দই বসাতে যাবে না, তাহলে বসবে না। ফ্রিজ থেকে অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে বার করে রেখে দেবে আর জল ঝরাতে দেবে। 2 মিনিট মতো দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এরপরে দুধটাকে ভালোভাবে দইয়ের সঙ্গে মিশিয়ে নেব। দুধটা আঙুল ডুবিয়ে রাখার মতো গরম হয়ে আছে। লক্ষ্য রাখবে যে দুধটা যেন পুরোপুরিভাবে ঠান্ডা না হয়ে যায়, যেন আঙুল ডুবিয়ে রাখতে পারো সেই রকম গরম অবস্থাতেই দই বীজটাকে মিশিয়ে নেবে। দেখো আমি অল্প পরিমাণে দিয়ে মিশিয়ে নিলাম। এবার সম্পূর্ণ দুধটাকে একেবারে ঢেলে দিচ্ছি। এইভাবে একটু ফেটে নিলে কি হয়, ফেনা ফেনা হয় ওপরটা, দইয়ের ওপরটা ফেনা ফেনা হয়ে থাকলে দেখতেও ভালো লাগে। বেশ, তাই তোমরা এইভাবে একটু দইটাকে দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেবে। আর এইভাবে মেশানোর পরে রেডি হয়ে যাবে। আঙুল দিয়ে এইভাবে দেখতে থাকবে যে হালকা গরম আছে কিনা। হালকা গরম অবস্থাতেই টিফিনের মধ্যে হোক, ভাঁড়ে হোক, কাঁচের বাটিতে হোক, যেখানে তোমরা দইটা বসাতে দেবে সেখানে ঢেলে নেবে। আর বন্ধুরা যে পাত্রেই বসাও না কেন, পাত্রটাকে ভালোভাবে জলে সাবান দিয়ে পরিষ্কার করে নেবে, তাহলে এটা দইটা ভালোভাবে বসবে, নষ্ট হয়ে যাবে না। এটাকে এবার আমি বসাতে দেওয়ার জন্য একটা গরম কাপড় ব্যবহার করব। তোমাদের বাড়িতে থাকা যে কোনো মোটা কাপড় দিয়ে এটাকে জড়িয়ে রাখবে, তাহলে খুব তাড়াতাড়ি দইটা বসে যাবে। আর বন্ধুরা এখন গরমকাল, তো গরম যত বেশি থাকবে তত তাড়াতাড়ি দইটা সেট হবে। এখানে আমি কিচেনের মধ্যে ওভারনাইট রেখে দিচ্ছি। ওভারনাইট পর তোমাদেরকে এবার দেখাচ্ছি দইটা কতটা সেট হয়েছে। আর খুব তাড়াতাড়ি তোমাদেরও দইটা বসে যাবে। আমার এই টিপস আর ট্রিক্সগুলো যদি ফলো করো তাহলে পারফেক্টভাবে তোমরা দই তৈরি করে নেবে, কোনো ঝামেলাই থাকবে না। এখনও আমি ফ্রিজে রাখিনি, এখনই বার করলাম। তোমরা এটাকে ডিপ ফ্রিজে 2 ঘন্টা মতো রেখে দিলে পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। আর খেতে হবে ঠান্ডা ঠান্ডা, দারুণ মজার বন্ধুরা। আর আমি সঙ্গে সঙ্গেই কেটে দেখাচ্ছি। তোমরা ফ্রিজে রাখার পরে কাটবে বন্ধুরা, একদম পুরোপুরিভাবে সেট হয়ে যাবে। আর খুব সুন্দরভাবে দইটা বসেছে। আর এটাকে ফ্রিজে রাখার পরে পুরোপুরিভাবে সেট হবে, খেতেও ভালো লাগবে। খুব সহজে দইয়ের রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখিয়েছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।